ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছেন। গুজরাটের রাজধানী আহমেদাবাদ এই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনে গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির। ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফায়েজ আহমেদ কিদওয়াই অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, উড়োজাহাজটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডার তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে 625 ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি। আহমেদাবাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছেন, অগ্নি যানবাহন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল 1 এর ব্যবস্থাপক বিবিসি হিন্দিকে বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তারপর পরে ঘটনাস্থলে ছুটে যায় সবাই। কয়েকটি ছবি, বিমানবন্দরটি আগুন ও ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে। বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন যুক্তরাষ্ট্রের নাগরিক, 1 জন কানাডা ও 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছেন বিমান পরিবহন সংস্থাটি। অন্যদিকে বিমানটির পাইলটের তথ্য প্রকাশ করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল একজন এলটিসি ছিলেন। তার 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলটের 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এলটিসির অর্থ হলো লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়াদৌড়ি করছেন যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়। তিনি বলছেন, যে জায়গাটা উদ্ধার তৎপরতা চলছে সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিক শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, সব রাস্তা বন্ধ। অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তবে কতগুলো মৃত রয়েছে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসেনি। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ দলকর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।